অনেক দিন পরে ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক যে আজকে সারাদিন আমি ঠিক কী খেলাম। তো দেখো, প্রথমেই কিন্তু আমার সকালটা শুরু হয় এক গ্লাস খালি পেটে জল খেয়ে। আর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এখানে চা। তো মা আজকে লেবু চা বানিয়েছিল, আর সাথে ছিল এই বেকারির বিস্কিট, যেটা আমি খেতে ভীষণই পছন্দ করি। তো তারপরে করেছিলাম ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু ছিল দুর্দান্ত। মানে আমি কিন্তু এই লুচি পরোটা খেতে ভীষণ পছন্দ করি, সে যতই আনহেলদি হোক না কেন। তো আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, সাথে ছিল এখানে পনিরের তরকারি, আর সাথে ছিল সুজি। মানে আজকের ব্রেকফাস্টটা কিন্তু পুরো জমে গিয়েছিল, কারণ এই কম্বিনেশনটা আমার ভীষণই ভালো লাগে, মানে পানির দিয়ে লুচি বা পরোটা যেটাই হোক না কেন। তো তারপরে দেখো চলে গেছিলাম ডাইরেক্ট লাঞ্চ করতে, আর উফ কী বলবো, আজকের লাঞ্চটাও যেন আমার ফেভারিট ছিল। তো সবার প্রথমে গরম গরম সাদা ভাত, আর তার সাথে ছিল মাছের ঝাল। মানে পুরো ঝাল ঝাল করে মা আজকে বানিয়েছিল আর কি, ভীষণ টেস্টি হয়েছিল। আর সাথে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আমার ভীষণই প্রিয় একটা মাছ। মানে তোমরা যতই বলো চিংড়ি মাছ নয়, কিন্তু আমার কাছে তো এটা মাছ আর ভীষণই ফেভারিট। তো এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু, যেটা খুবই ভালো মানে খেয়েছিলাম আমি। আর রাত্রে মানে বিকেলবেলা কিন্তু চায়ের সাথে না খাওয়ার জন্য মা বলেছিল যে একটু ডিমের টেবিল বানাবে। তো দুপুরে সব রেডি করে রেখেছিলাম, আর বিকেলে টপ টপ করে ভেজে নিলাম এই ডিমের টেবিলগুলো। আর সাথে ছিল গরম গরম চা, আর ডিমের টেবিলের সাথে ঘরে বানানোই কাসন্দি। উফ, বিকেলের খাবারটাও জমে গিয়েছিল। আর রাতে ছিল একদমই সেম মেনু, এই যে দেখো ঝাল ঝাল এই মাছের ঝাল, আর সাথে ছিল চিংড়ি মাছের ঝোলটা। তো এই দিয়ে রাত্রে ডিনার কমপ্লিট করে নিলাম। তো আজকে সারাদিনে আমার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। তো এই নিয়ে আজকে দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। চলো আজকের মতন বাই।